পৃথিবীর সময়টাই তোমাদের কারোর জন্য হয়ে যাবে জান্নাত। এই পৃথিবীর সময়টাই তোমাদের কারোর জন্য হবে জাহান্নাম। তোমরা যদি পৃথিবীর সময় আমি আল্লাহর গোলামি করে আসরে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, জান্নাতের নিয়ামত গুলো রেডি করে রেখেছি। আর যদি আমি আল্লাহর গোলামি না করো, শয়তানের গোলামি করে আসো বান্দা, তোমাদের জন্য জাহান্নাম আমি সাজিয়ে রেখেছি শাস্তি দেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা পৃথিবীতে এসে শয়তানের ধোঁকায় পড়ে, পৃথিবীর লোভে পড়ে পরকালকে ভুলে গেছি। কিন্তু না রে না, পরকালকে ভুলে গেলে চলবে না। আজকে আপনি যাদের মহব্বতে পড়ে, যাদের নেশায় পড়ে আপনি পরকালকে ভুলে গেলেন, একটু মৃত্যুবরণ করে দেখেন, আপনাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৃথিবীর জমিন থেকে ডিলিট করে পরকালের জমিনে পাঠিয়ে দেওয়া হবে, পরকালের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য মুসলমান একটু চিন্তা ফিকির করে চলবেন। এই পৃথিবীতে যদি আপনি সময়টা আল্লাহর গোলামি করে কাটান, রাসূলের ইত্তিবা করে কাটান, এটাই হবে আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নামের কারণ। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা? জাহান্নাম তো আল্লাহ পাক শাস্তি দেওয়ার জন্য তৈরি করেছেন। এমন শাস্তি দিবে রে মুসলমান, এমন শাস্তি দিবে, ওই শাস্তি সহ্য করার মতন শক্তি কিন্তু আমাদের কারো নাই। আজকে যে কবরস্থানের উদ্যোগে মাহফিল হচ্ছে মুসলমান, এইখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু শুয়ে আছেন, যারা পৃথিবীতে আমার আপনার মতন জীবন পরিচালনা করেছেন, সংসার করেছেন, লেখাপড়া করেছেন, চাকরি বাকরি করেছেন, ব্যবসা করেছেন। আজকে তারা নাই, অন্ধকার কবরে চলে গেলেন। এমন একদিন আসবে মুসলমান, আমরা পৃথিবীতে থাকবো না, ওই পরকালে কবরস্থানে গিয়ে আমাদের বাসস্থান হবে। ঠিক কিনা বলেন? ওই পরকালে কবরস্থানে গিয়ে আমাদের বাসস্থান হবে। আমার মুসলমান ভাইরা, জান্নাতের ব্যাপারে আমার নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আ'দাতু লি'ইবাদিন সালিহিন মা'আল আ'য়ুন রা'আত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার নবী বললেন, আল্লাহ পাক বর্ণনা করেছেন, আল্লাহ পাকের নেককার বান্দাদের জন্য, আল্লাহর নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছেন, এত সুন্দর সুন্দর নিয়ামত তারা সাজিয়ে রেখেছে। আমার নবীজি বললেন, এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়া হয়েছিল মুসলমান, যে নিয়ামত তাদের চক্ষু কখনো দেখে নাই, কানেও কখনো শোনে নাই, অন্তর দিয়ে কখনো উপলব্ধি করে নাই। এত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতে যেতে চাই কিনা বলেন? জোরে বলেন, জান্নাতে যেতে চাই কিনা? জান্নাত অবশ্যই চাই তো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়ে আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এত সুন্দর নিয়ামত এই জান্নাতের মধ্যে সাজিয়ে রেখেছেন। আমার আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা সেখানে যা চাইবা তা পাইবা, যা দাবি করবা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পূরণ করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা কিন্তু পৃথিবীর জমিন থেকে চলে যাব, চলে যাওয়ার পরে এই পৃথিবীতে কত মানুষের মৃত্যু দেখলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষকে কবরস্থ করলাম রে মুসলমান। এই কবরস্থ করার সময় কিন্তু আমরা বলে থাকি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বান্দাকে বলে দেন, বান্দারে তোমাকে মাটি থেকেই কিন্তু তৈরি করা হয়েছে। আমাদের কোথা থেকে তৈরি করা হয়েছে? জোরে বলেন। মাটি থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে মাটির মধ্যে রেখে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করব। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান শুনে নেন,
এই মাটির মধ্যেই কিন্তু আমাদেরকে রেখে দেওয়া হবে। আজ না হয় কাল এই মাটির কবরে যাওয়া লাগবে। মৌত কাসিম কুল্লে নাসির শারে বোন, মৌত কাসিম কুল্লে নাসির শারে বোন, কবর বাইতিন কুল্লে নাসিন দাখিলুন। এ মুসলমান, মৃত্যু এমন একটা সাপ যা প্রত্যেককে কিন্তু পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আমাদের সবাইকে যাইতে হবে। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কথা বলেন ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া তোর কি মোটেই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পথ, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পথ, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তোর দিলে বাড়া অহংকার, চিনলি না তুই খোদার ঘর। তোর দিলে বাড়া অহংকার, চিনলি না তুই খোদার ঘর। কেমনে একা থাকবি পরে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কিনা বলেন তো দেখি।